যারা বয়কট বয়কট বলছিল তারাই যেন আজ পৃথিবীতে বয়কট হয়ে গেছে। কলকাতায় বাংলাদেশি টাকার মান ধস। কলকাতায় বাংলাদেশিরা চরম ভোগান্তিতে পড়েছে, যেখানে সরকার ভারতীয় রুপি এবং বাংলাদেশি টাকার একটি সরকারি রেট নির্ধারণ করে দিয়েছে। তারপরেও মানি এক্সচেঞ্জগুলিতে সেই সরকারি রেট থেকে 6 থেকে 7 টাকা কমে বিক্রি হচ্ছে। আর এতে বাংলাদেশি পর্যটকরা ভোগান্তিতে পড়েছে। ভারত ভ্রমণ বাংলাদেশি পর্যটকদের কাছে যেন হয়ে উঠেছে ভোগান্তির আরেক নাম। ভিসা পেতে বিলম্ব, সীমান্তে দীর্ঘ লাইনের পর এবার রুপির বিপরীতে বাংলাদেশি টাকার মান ধস। ঘটনা হচ্ছে, আপনি যদি গুগলে যেয়ে সার্চ করেন ইন্ডিয়ান রুপি থেকে বাংলাদেশি টাকা বা বাংলাদেশি টাকা থেকে ইন্ডিয়ান রুপি, তাহলে ওখানে যে রেটটি দেখাচ্ছে আপনি সেই রেট মানি এক্সচেঞ্জগুলিতে পাবেন না। অর্থাৎ ওইগুলি ভুয়া। ওই ভুয়া রেটগুলি আপনারা মানি এক্সচেঞ্জগুলিতে পাবেন না। গুগলে যে রেটটি দেখাচ্ছে এটি সরকারি রেট, কিন্তু ওই সরকারি রেট মানি এক্সচেঞ্জের কাছে ভুয়া হয়ে গেছে, কারণ ওই রেটে লেনদেন হয় না। আগের চেয়ে কলকাতায় বেড়েছে বাংলাদেশি পর্যটকের সংখ্যা এবং দিন বাই দিন এর সংখ্যা বেড়েই চলছে। কোথায় গেল সেই বয়কট? যারা বয়কট বয়কট বলছিল তারাই যেন আজ পৃথিবীতে বয়কট হয়ে গেছে। মানে এত কঠিন আকারে বয়কট বয়কট করতে করতে এই পৃথিবী যেন তাদেরকেই বয়কট করে দিয়েছে। এখানে আরও একটা কমপ্লেন আসছে, সেটা হচ্ছে যে বাংলাদেশি নাগরিকরা কলকাতায় এসে মানি এক্সচেঞ্জ করছে, মুদ্রা বিনিময় করছে, সেখানে প্রতারিত তারা হচ্ছেন। প্রতারণার ঘটনাও কিন্তু সেখানে ঘটছেন। এর জন্য আমি সবাইকে বলবো, সবাই সাবধানতা বিলম্বন করেই আসবেন, অন্যথায় আপনার সাথেও প্রতারণা ঘটতে পারে। যেমন আপনাকে তারা জিএসটি বা বিভিন্ন ধরনের ট্যাক্স দেখিয়ে আপনাকে ন্যায্য মূল্য তারা দিবে না, এরকম ঘটনার কমপ্লেন আমার হোয়াটসঅ্যাপ এবং ফেসবুক মেসেঞ্জারে কিন্তু অলরেডি অনেকেই করেছে। তবে এটা জানি না, এটার সত্যতাটা জানি না। যতদূর আমি জানি যে আমাকে বলেছে, আমি সেটাই এখানে তুলে ধরলাম। বাংলাদেশে বসে এক পরিকল্পনা করে এবং কলকাতায় আসার পর টাকার মানের কারণে বদলাতে হয় সেই আগের পরিকল্পনা। সংশ্লিষ্টরা বলছেন গত বছর ঠিক এই সময় 100 টাকার বিনিময়ে 75 থেকে 77 রুপি পাওয়া যেত, কিন্তু এ বছরগুলিতে 68 থেকে 69 বা 67 রুপি পাওয়া যাচ্ছে 100 বাংলাদেশি টাকার বিনিময়ে, যেটি খুবই দুর্ভাগ্যজনক। আমরা যদি গুগলে সার্চ করে দেখি তাহলে সেখানেও কিন্তু 75-76 রুপি দেখাচ্ছে 100 বাংলাদেশি টাকার বিনিময়ে, কিন্তু বাস্তব অনেক ভিন্ন। এজন্য আমি অলওয়েজ আপনাদেরকে একটা পরামর্শ দিব, সেটা হচ্ছে আপনারা বাংলাদেশ থেকে এসবিআই ট্রাভেল কার্ডটা নিয়ে আসবেন। এসবিআই ট্রাভেল কার্ড যখন আপনি ক্রয় করবেন তখন সেই কার্ডের ডলারের যে রেটটা সেটাও কিন্তু কম। আর ভারতে এসে আপনি মোটামুটি রেট পাবেন, তবে ক্যাশ ডলারের যে রেট আপনাকে মানি এক্সচেঞ্জ দিবে সেই রেট কিন্তু আপনি এসবিআই ট্রাভেল কার্ডে পাবেন না। এখানেও একটা জিনিস বুঝার আছে, আপনি যদি ক্যাশ ডলার বাংলাদেশ থেকে কিনেন তাহলে সেখানে আপনাকে 125 থেকে 130 টাকা খরচ করতে হচ্ছে $1 বিনিময়ে। আর এসবিআই ট্রাভেল কার্ড যদি আপনি কিনেন তাহলে সেখানে $1 জন্য আপনাকে দিতে হবে মাত্র 110 টাকার মতো। অর্থাৎ এখানেও কিন্তু একটা দামের পার্থক্য রয়েছে। অলওয়েজ আমি বলবো, সেফটি থাকতে হলে আপনারা এসবিআই ট্রাভেল কার্ডটা নিয়ে আসুন। আপনারা বর্তমানে $150 যদি বাংলাদেশ থেকে লোড করেন তাহলে ভারতে মোটামুটি 12,000 রুপি এটিএম থেকে উইথড্রল করতে পারবেন। আর এই ছিল আজকের ভারতীয় রুপি বা বাংলাদেশি টাকা নিয়ে একটি লেটেস্ট ভিডিও। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করবেন। আজকের ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে।